দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে মাঠ সংস্কারের পাশাপাশি ১৩৭টি উইকেট বানানোর পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যেসব জেলা ক্রিকেট খেলার অবকাঠামো আগেই আছে সেসব জেলায় উন্নয়নে প্রাধান্য পাবে বলে সংবাদ সম্মেলনে জানান বিসিবি গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ পাইলট। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে না দিয়ে তড়িঘড়ি সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান বিসিবির এই পরিচালক। আরও জানাচ্ছেন পরাগ আরমান। বেশি বেশি ম্যাচ আয়োজন, পিচের বৈচিত্র্য আনতে এবং পিচের মান ধরে রাখতে সারা দেশের মাঠগুলোতে উইকেট বানানোর বড় পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিভিন্ন জেলায় একযোগে ১৩৭টি উইকেট নির্মাণের কাজ শুরু করেছে তারা। এর মধ্যে খুলনা, বরিশাল, রাজশাহী, বগুড়া, ফতুল্লা, কক্সবাজার, পূর্বাচল ও বিকেএসপির স্টেডিয়ামগুলোতে উইকেট বানানোর পরিকল্পনা তুলে ধরেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। তবে এই বড় পরিকল্পনার বাজেটের কথা বলতে গিয়ে লুকোচুরের আশ্রয় নেন তিনি। এটা আমরা চাই যে ওপেন টেন্ডার হবে, ওপেনভাবে আসবে এবং একদম যে জিনিসটা হওয়া উচিত সেভাবে এই প্রক্রিয়াগুলো চলবে। ক্রিকেট বোর্ডে সাংবাদিকদের প্রবেশাধিকারের উপর নিষেধাজ্ঞা দেওয়ার কারণ জানতে চাইলে খালেদ মাসুদ পাইলট তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন ছেড়ে চলে যান। আমার মনে হয় আপনারা একজন দুজন মানুষটা আমার মনে হয় পরিবেশটা নষ্ট করে দিলেন। আপনার কোশ্চেন করাটা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি। আমি পরিচালক হিসেবে বলছি না, আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলছি। আপনারা কি পছন্দ করেছেন ওনার কোশ্চেন বলা? ১৩৭টা উইকেট বানানোর পরও আরও অনেক কাজ থাকবে। পাইলট বলেন, খেলাধুলায় ভালো করতে গেলে মাঠের সুযোগ সুবিধা থাকাটা সবচেয়ে জরুরি। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।